তো আমরা অনেকেই কিন্তু ইউটিউব থাম্বনেইল বিভিন্ন ফটো এডিট করার ক্ষেত্রে কিন্তু PixelLab সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। তো আপনার PixelLab সফটওয়্যারে বাংলা স্টাইলিশ ফন্ট কিভাবে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন তার প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো কন্টিনিউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রি বাংলা ফন্ট আপনি ডাউনলোড করবেন। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর উপরে সার্চ বারে টাইপ করবেন ফ্রি বাংলা ফন্ট। তো ফ্রি বাংলা ফন্ট টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি বাংলা ফন্ট এই পেজটি দেখাচ্ছে। তো এই পেজের উপর টাচ করে দিবেন। তারপর এইখানে নিচের দিক চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফন্টটি। তো এই ফন্টটি আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিব। তো এর জন্য ফন্টের নিচে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচের দিক চলে আসবেন। তারপর এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন 8321 তো এই লেখাটি নিচে বক্সে বসিয়ে দিবেন 8321। তারপর সাইডে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন রয়েছে, তো এটার উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ফন্টটি ইনস্টল করা হয়ে গেছে। তারপর ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর আপনার মোবাইলের ফাইল ম্যানেজার সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আমার ফাইল ম্যানেজার সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তারপর এখানে আপনার ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন তো এখানে এই কল্পনা এই ফন্টটি আমি ডাউনলোড করেছি। তো এটা আমি এখন ওপেন করে দিলাম। তো ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট, তো এটার উপর টাচ করে দিয়ে ফাইলটি আপনি টিটিএফ ফাইল কনভার্ট করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টিটিএফ ফাইল কনভার্ট হয়ে গিয়েছে। তো এখানে চাইলে আপনি যে দেখতে পাচ্ছেন এটার বক্সের উপর টাচ করে দিলে কিন্তু জিপ ফাইলটি ডিলিট হয়ে যাবে। তারপর এখানে ডান অপশনের উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কল্পনা ইউনিকোড টিটিএফ তারপরে কল্পনা আনসি টিটিএফ, তো এই ফাইলটি কিন্তু আমার কনভার্ট হয়ে গেছে। আগে জিপ ফাইল ছিল। তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনার PixelLab সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো এখানে একটি অবশ্যই ফটো আপনি একটি ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে নেবেন। তো আগে থেকে আমার ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে সিলেক্ট করা আছে, তাই এখানে আমি একটি ফন্ট টাইপ করব। তো নতুন করে ফন্ট এখানে আমি নিয়ে আসলাম। তো এটা আমি এডিট করব। তো দেখতে পাচ্ছেন মোহাম্মদ চঞ্চল মোহাম্মদ আমার নামটি এখানে টাইপ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মোহাম্মদ চঞ্চল মোহাম্মদ আমার নামটি টাইপ করেছি। তারপর ওকেতে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সাধারণ ফন্ট দেখাচ্ছে। তো এই ফন্টটা চেঞ্জ করতে চাইলে এখানে নিচে দেখতে পাচ্ছেন এ অপশন আছে, তো এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পর এখানে সাইডে নিয়ে আসবেন। তো সাইডে টাচ করবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট অপশনটি দেখাচ্ছে, তো এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এটার উপর টাচ করে দিবেন। তো এখানে আমার আগে থেকে অনেকগুলি ফন্ট রয়েছে, তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার অপশনটি রয়েছে, তো এটার উপর টাচ করে দিবেন।
তো এখানে সাইডে দেখতে পাচ্ছেন ফোল্ডার আইকন, তো এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পর এখানে আপনার ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করুন। তো এখানে আমার ডাউনলোড ফোল্ডারটি দেখাচ্ছে, এটার উপর টাচ করে দিলাম। তো আমারটা ছিল কল্পনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটি ওপেন করার পর এখানে কল্পনা ফাইলটি দেখাচ্ছে, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ইউনিকোড কল্পনা, তো এটা আমি সিলেক্ট করলাম। তারপর নিচে অ্যাড ডাইরেক্টরি, তো এটার উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল্পনা ইউনিকোড এই ফোল্ডারটি কিন্তু এই টিটিএফ ফাইলটি কিন্তু এখানে দেখাচ্ছে, তো এটার উপর টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাংলা ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ফন্ট কিন্তু বাংলা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি একটু বড় করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা ফন্ট, এখানে স্টাইলিশ ফন্টে কিন্তু এটা রূপান্তর হয়ে গেছে। তো এভাবে আপনি খুব সহজে আপনার PixelLab সফটওয়্যারে বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।